যদি অঙ্গের চিকিৎসার সুবিধার স্বার্থে বা অঙ্গের চিকিৎসকের নির্দেশনা অনুযায়ী যদি 6 ঘন্টা না খেয়ে থাকতে আপনি প্রস্তুত থাকেন, যে আল্লাহ তাআলা পুরো অঙ্গটা তৈরি করেছেন, তার নির্দেশনা অনুযায়ী আপনি এরকম কয়েক ঘন্টা না খেয়ে থাকা, এটা যৌক্তিকতা, নৈতিকতা সব দৃষ্টিকোণ থেকেই একজন সৃষ্টি হিসাবে করা উচিত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া বা'দ। দর্শক মণ্ডলী, আপনাদের সকলকে অভিনন্দন জানাচ্ছি এটিএন বাংলার পর্দায় আসিয়ান গ্রুপ নিবেদিত মহিমান্বিত রমজান অনুষ্ঠানে পাওয়ার্ড বাই এশিয়ান এবি পলিমার ইন্ডাস্ট্রিজ লিমিটেড। আপনাদের সঙ্গে আছি আমি মোহাম্মদ আল আমিন খান। দর্শক, আজকে আমরা অতিথি হিসেবে পেয়েছি বাংলাদেশের প্রখ্যাত ইসলামিক স্কলার, বিশিষ্ট আলেম দ্বীন শেখ মুফতি আব্দুল মজিদ হাফিজাহুল্লাহ, সম্মানিত প্রধান মুফতি, মিফতাহুল উলুম মাদ্রাসা, মধ্যবাড্ডা, ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক ভালো রাখছেন, আশা করি আপনিও ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাকে অভিনন্দন এটিএন বাংলার পর্দায়। আপনাকে অভিনন্দন। দর্শক মণ্ডলী, আমরা রমাদান মাস পেয়েছি। এই মাসের দেখতে দেখতে প্রায় আমরা অর্ধেক রোজা শেষ করে দিয়েছি। এই অর্ধেক রোজার মাধ্যমে আমরা কি রবের প্রিয় হতে পেরেছি? রবের প্রতি যতটুকু আস্থা অর্জন করার দরকার সেটাকে আমরা পেরেছি? সিয়াম কিভাবে আমাদেরকে আস্থাশীল করে তুলছে রবের প্রতি? চলুন সম্মানিত অতিথির কাছ থেকে আমরা জেনে আসি। শেখ, আপনি বলবেন আমরা মুসলিম হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সিয়ামের মাধ্যমে আমাদেরকে তার প্রতি তাওয়াক্কুল, আস্থা, ভরসা শিক্ষাটা কিভাবে দিচ্ছে? জি, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথম কথা হচ্ছে, একজন ডাক্তার আপনার কোনো অঙ্গের চিকিৎসা করবে, জি, তো ডাক্তার বললো এটার অপারেশন দরকার, এর জন্য আপনাকে 6 ঘন্টা না খেয়ে থাকতে হবে। আপনি একটা অঙ্গের চিকিৎসার জন্য ডাক্তারের নির্দেশনা অনুযায়ী 6 ঘন্টা ক্ষুধার কষ্ট, পিপাসার কষ্ট সহ্য করছেন। আল্লাহ তাআলা ওই অঙ্গের স্রষ্টা, তিনি অঙ্গকে সৃষ্টি করেছেন। যদি অঙ্গের চিকিৎসার সুবিধার স্বার্থে বা অঙ্গের চিকিৎসকের নির্দেশনা অনুযায়ী যদি 6 ঘন্টা না খেয়ে থাকতে আপনি প্রস্তুত থাকেন, যে আল্লাহ তাআলা পুরো অঙ্গটা তৈরি করেছেন, তার নির্দেশনা অনুযায়ী আপনি এরকম কয়েক ঘন্টা না খেয়ে থাকা, এটা যৌক্তিকতা, নৈতিকতা সব দৃষ্টিকোণ থেকেই একজন সৃষ্টি হিসাবে করা উচিত। দ্বিতীয় যে কথাটা, সেটা হচ্ছে যখন আপনি আল্লাহ তাআলার হুকুমকে বাস্তবায়ন করার জন্য, তার আদেশকে বাস্তবায়ন করার জন্য না খেয়ে থাকবেন, তখন এটা আপনি আল্লাহ তাআলার উপরে আস্থা পোষণ করলেন, জি, যে এই মালিক আমাকে একটা কথা বলেছেন, আমি বুঝি আর না বুঝি, এটা আমার স্রষ্টার কথা, এটা আমাকে মানতে হবে। অবশ্যই। এটা আস্থার বহিঃপ্রকাশ। তো ঠিক তেমনিভাবে আমার স্রষ্টা আমার একটি আদেশের মাধ্যমে আমার কোনো ক্ষতি করতে পারে না, বরং করলে উপকারী হবে, এমন একটা চিন্তা থেকে আপনি না খেয়ে থাকা শুরু করলেন, এটা খোদার প্রতি আস্থা। জি, আর যখন আল্লাহ তাআলার প্রতি আপনার আস্থা তৈরি হবে, তখন সৃষ্টির প্রতি আপনি বিমুখ হবেন, জি, সৃষ্টির থেকে আপনি মুখ ফিরিয়ে নেবেন। তার কারণ হচ্ছে, আপনি কোনো ফ্যাক্টরিতে চাকরি করলে যদি আপনি প্রকৃত বসের উপর আস্থাশীল হন, জি, তাহলে আপনাকে এই অফিসে কিভাবে চলবেন এই ব্যাপারে কোনো শ্রমিকের পরামর্শের প্রয়োজন হবে না। নিঃসন্দেহে। এরপরে যে কথাটা, সে কথাটা আমরা যদি নূহ আলাইহিস সালামের একটা ঘটনার দিকে খেয়াল করি, শেখ, তাহলে আমরা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের যে ঘটনা আছে সেটি শুনবো, কিন্তু বিরতির পরে জি, ইনশাআল্লাহ। প্রিয় দর্শক মণ্ডলী, এটিএন বাংলার পর্দায় আপনাদের প্রিয় অনুষ্ঠান আসিয়ান গ্রুপ নিবেদিত মহিমান্বিত রমজান, পাওয়ার্ড বাই এশিয়ান এবি পলিমার ইন্ডাস্ট্রিজ লিমিটেড। সময় হলো একটি ছোট্ট বিরতির, সঙ্গেই থাকুন, ফিরছি ইনশাআল্লাহ। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অনুমোদিত আবাসিক প্রকল্প আশিয়ান সিটি। এককালীন মূল্য পরিশোধে রয়েছে বিশেষ ছাড়। রেডি প্লট রেজিস্ট্রেশন নিয়ে এখনই বাড়ি করুন ঢাকার প্রাণকেন্দ্র আশিয়ান সিটিতে। আশিয়ান সিটি, আপনার অভিজাত ঠিকানা। নো টেনশন। সর্বাধুনিক প্রযুক্তিতে তৈরি এবি পলি পাইপ, আধুনিক যুগের পাইপ। এবি পলির মানে বুদ্ধিমানরাই জানে। এবি পলি ইউপিভিসি পাইপস এন্ড ফিটিংস, টিকবে যুগের পর যুগ। বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি দর্শক মণ্ডলী আপনাদের সকলকে এটিএন বাংলার পর্দায় আপনাদের প্রিয় অনুষ্ঠান আসিয়ান গ্রুপ নিবেদিত মহিমান্বিত রমজান,
পাওয়ার্ড বাই এশিয়ান এবি পলিমার ইন্ডাস্ট্রিজ লিমিটেড। দর্শক, আমরা আজকে আলোচনা করছিলাম রোজা কিভাবে স্রষ্টার প্রতি আমাদেরকে আস্থাশীল করে তোলে। সম্মানিত অতিথি খুবই চমৎকারভাবে বলছিলেন। শেখ, বিরতির পূর্বে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের একটি ঘটনার কথা আপনি উল্লেখ করছিলেন। জি, কোরআন মজিদে আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামের এই ঘটনাটা কয়েকটা সূরায় বর্ণনা করেছেন। জি। বিষয়টা হচ্ছে নূহ আলাইহিস সালামের জাতির মধ্যে উনি 950 বছর দাওয়াতের কাজ করলেন, কিন্তু তার জাতি তার কথা শুনল না, অর্থাৎ স্রষ্টার আনুগত্যের মধ্যে আসতে রাজি হলো না। তো আল্লাহ তাআলা বললেন, তাহলে আমি এদেরকে ধ্বংস করে দেব। তো ধ্বংস করার জন্য আল্লাহ তাআলা প্লাবন দিবেন। প্লাবনের জন্য নূহ আলাইহিস সালামকে বলছে, একটা নৌকা তৈরি করো, ওয়াসনাইল ফুলকা বিআইউনিনা, নৌকা তৈরি করো। তো সেই নৌকার ভিতরে উনি যারা ঈমান আনছে তাদেরকে উঠালেন। ওনার ছেলে কেনানকে বললেন, আসো তুমি নৌকায় উঠো, ইয়া বুনাইয়ার কাব মানা, আসো আমাদের সাথে নৌকায় উঠো। ছেলে বলল, সাআবি ইলা জাবালি ইয়াসিমুনি মিনাল মা, আমি এই উঁচু পাহাড়টার আশ্রয় নেব, ওই পাহাড়ই আমাকে পানির থেকে বাঁচাবে। বিষয়টা হলো কি, আযাব আসছে আল্লাহর পক্ষ থেকে, সে সৃষ্টির প্রতি আস্থাশীল হচ্ছে, এটা পাহাড়ের প্রতি। তার অর্থ হচ্ছে সে একটি পাহাড়কে, একটি সৃষ্টিকে, একটা স্রষ্টার এগেনিস্টে একটা আশ্রয়ের বিকল্প জায়গা ভাবছে। এই যে সৃষ্টির প্রতি আস্থা, এই আস্থাটা ব্যক্তির দুনিয়া ও আখিরাতের সব ধরনের বিপর্যয়ের মূল কারণ। আর নূহ আলাইহিস সালাম আল্লাহর প্রতি আস্থা রেখেছেন, আল্লাহ পাক নৌকার মাধ্যমে তাকে হেফাজত করেছেন। দুইজনই কিন্তু বস্তুর মাধ্যমে হেফাজত হয়েছে, দুইজনই দুনিয়াবি দুটো উপকরণ অবলম্বন করেছে। তো একজন উপকরণ অবলম্বন করেছেন আল্লাহর এগেনিস্টে, একটা সৃষ্টিকে আল্লাহর এগেনিস্টে একটা শক্তি ভেবেছে, আর আরেকজন নৌকাকে অবলম্বন করেছেন, নৌকাকে আল্লাহর হুকুমের অধীনস্থ এবং অনুগত মনে করে সেটার আশ্রয় গ্রহণ করেছেন। তার মানে যিনি নৌকাতে উঠেছেন তিনি ভেবেছেন আল্লাহ আমাকে হেফাজত করবেন, আর যিনি পাহাড়ের আশ্রয় চাচ্ছেন তিনি ভাবছেন পাহাড়ই আমাকে রক্ষা করবে। এই যে দুইজনের দুটো সৃষ্টির কাছে আশ্রয় চাওয়ার দুটো ভিন্ন মানসিকতা, এই ভিন্ন মানসিকতা থেকে, মানসিকতার মধ্যে কেনানের যে চেতনা, তার থেকে আমাদেরকে রোজা উদ্ধার করে। রোজা আমাদেরকে কি বলছে? রোজা বলছে জীবনের প্রত্যেকটা কাজে দুনিয়াবি উপায়করণ অবলম্বন করতে হবে, কিন্তু সেখানে আস্থা থাকবে মহান আল্লাহর উপরে। কেনানের মতো কোনো সৃষ্ট বস্তুর উপর আস্থা রাখলে তখন আল্লাহ তাআলা তাকে যেভাবে ডুবাই দিয়েছেন আমাদেরকে এভাবে ডুবাই দিবেন, আর বলবেন যে তুমি ভুল জায়গায় পা রেখেছ। তো আজকে রোজার থেকে আমরা যেটা বুঝছি সেটা হচ্ছে মহান আল্লাহ তাআলার প্রতি আস্থাশীল হওয়া। আমি একটা উপকরণ অবলম্বন করব, কিন্তু মনে করবো এটা আল্লাহর হুকুমের অনুগত। যেমন নূহ আলাইহিস সালাম মনে করেছেন নৌকা আল্লাহর হুকুমের অনুগত, কোনো বস্তু যেন আমাকে আল্লাহর এগেনিস্টে বিকল্প কোনো শক্তি হিসেবে আমার দিলে জায়গা করতে না পারে। শুকরিয়া শেখ, চমৎকার বলছিলেন। শেখ, একটি মাসালা, যদি কোনো কারণবশত সাহরি খেতে উঠতে না পারি তাহলে সেই রোজা আমাদের হবে কিনা? জি, সেহরি খাওয়া এটা সুন্নত, বরকতের কারণ এবং সওয়াব প্রাপ্তির একটা মাধ্যম, কিন্তু রোজার কোনো অপরিহার্য অনুষঙ্গ নয় এটা। রোজার অপরিহার্য অনুষঙ্গ হচ্ছে নির্ধারিত টাইমে খানা পিনা যৌন সম্পর্ক থেকে দূরে থাকা। ফলে সেহরি না খেলেও রোজা হবে, তবে সেহরি খেলে সওয়াব হবে। আল্লাহ রাসূল বলেছে, তাসাহহারু ফাইন্না ফিস সাহুরি বারাকাতান, তোমরা সেহরি খাও, কারণ সেহরির ভিতরে আল্লাহ পাক বরকত রেখেছেন। সেই জন্য খেলে সওয়াব হবে, না খেলে রোজার ক্ষতি হবে না। জি, জাযাকাল্লাহু খাইরান শেখ। ভাইয়া, দর্শক মণ্ডলী, এটিএন বাংলার পর্দায় আপনারা পরন্ত বিকেলে আপনারা দেখছিলেন আশিয়ান গ্রুপ নিবেদিত মহিমান্বিত রমজান, পাওয়ার্ড বাই এশিয়ান এবি পলিমার ইন্ডাস্ট্রিজ লিমিটেড। আজকের মতো বিদায় নিচ্ছি। রব্বে করিম আমাদের সিয়াম সাধনাকে কবুল করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।